যেমন প্রস্তুতি চলতেছে নবাবগঞ্জ, ঠিক না? এটা কি মাস চলতেছে বাংলা? আরে কোন না, কি মাস? চৈত্র মাস চলতেছে, ঠিক না? যুবকরা প্রস্তুতি নিতেছে, আর কয়েকদিন বাকি, মাথায় পট্টি লাগাবে আর স্বাগত জানাবে, হে বৈশাখ আসো, হে বৈশাখ, ঠিক না? এই তো 2-3 দিন পরেই হবে, ঠিক না? আগামী মাসের 14 তারিখে। এই জন্য বললাম 2-3 দিন। তো ফেরেশতাদের কপালে লেখা ছিল, যিনারা স্বাগত জানায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, ওদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলছে ওদের কপালে দেখছে। বলছে তারপর? বলে জান্নাতের গেটে দেখছে। বলে তারপর? বলে জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি এই কলেমা খচিত। উনি কে? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যে রাসূলের উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আকাঙ্ক্ষা করতেন, কেউ ব্যক্ত করছে, কেউ ব্যক্ত করেন নাই। দানিয়েল আলাইহিস সালাম তো এতটুকু করছিলেন যে আল্লাহ আমি নবী হতে চাই না, রাসূল উম্মত হতে চাই না। হায় হায়, একজনেরটা শুধু আল্লাহ কবুল করছেন, আসবে অচিরে। জিনার চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি অচিরে আসবে। ঈসা আলাইহিস সালামেরটা কবুল করছেন, উনি আসবে। উনি অন দা ওয়ে আছে, অন দা ওয়ে, বুঝেন তো? উনি রাস্তায় আছে। হতে পারে যে কোনো দিন দামেস্কের মসজিদের চূড়ায় নেমে যাবে। উনি রাস্তায় আছে, ওনারটা কবুল করছেন। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম বলছে আমি উম্মত হতে চাই না, কি করব? তো বলছে আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে নবীর হাতে না, উম্মতের হাতে আমাকে কাফন পরায়া দাফন করে দেয়। বোধহয় না লেখা আছে, উঠান আপনার বড় করে চোখ দেখালাম না, উঠে দেখেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, যেই নবী দানিয়েল আলাইহিস সালাম, যার উপাধি হলো হিব্বুল্লাহ। কি? আমাদের নবীজিকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছে। কয় নবী? হ্যাঁ, খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিদির। হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ দিছেন। কাহিনী লম্বা, ওইদিকে যেতেছি না আমি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে নবী রাসূল তো 20 জন না, 1.25 লক্ষ। তো উপর থেকে আওয়াজ আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবী, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়েল আলাইহিস সালাম উম্মত হতে চান নাই, শুধু আমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে কাফন আর কি দাফন চেয়েছেন। যেখানে নবীরা চোখের পানি জড়ায়া, ঈসা আলাইহিস সালামের মতো নবী চোখের পানি জড়াইতে জড়াইতে দোয়া কবুল করাইলেন, আর আপনাকে আমাকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া পাঠাইলেন, অথচ আপনি আদর্শই চিনেন না, অথচ আপনি আর আমি মডেলই চিনি না,
অথচ আপনি আর আমি স্যাম্পলেই চিনি না। সোনা হওয়ার জন্য যে মেডেল দিছিলেন, সোনা হওয়ার জন্য যে আদর্শ দিছিলেন, এই জন্যই মনে হয় বুখারী রহমতুল্লাহ আলাইহি আলাদা হয়ে গেছে সারা দুনিয়ার মুহাদ্দিসদের থেকে। সারা দুনিয়ার মুহাদ্দিস থেকে ইমাম বুখারী কি চিনেন? ওনাকে চিনেন না? মনে হয় ওনারও চিনেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চিনেন? হুজুরে মানতে রাজি না। চিনেন? ইমাম মুসলিমকে চিনেন? এই দুইজন আলাদা হয়ে গেছে। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, এই দুইজন মানতে রাজি না। না না, আমি বানায় বলতেছি না, আমি দলিল দিব, বুখারীতে আছে। উনি মানতে রাজি না কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথম, এটা মানতে রাজি না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি, বল তুই আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, বল তুই আমার বন্ধুর হায় হায় মডেল মতো নিজেকে কতটুকু সাজাইছিলি। আমার বন্ধুর তো মডেল ছিল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন, কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন, বাবু ইয়াসমাউল মাইয়িতু খারকান নিআল, দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে তো মৃত্যু ব্যক্তি এদের ফিরা জুতার আওয়াজ শুনতে থাকে। যখন এরা চলতে শুরু করে দাফন করা, তখনই দুই ফেরেশতা আসে, আয়েশা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী নিয়ে আসেন, কিতাবুল জানায়েজ এই হাদিস আছে। হুজুর চোখ বড় করে দেখতেছে, বাড়ি করে দেখায় দেব, বুখারী নিয়ে আসেন, খুলে দেখায় দেব। আমরা পড়ছি কিন্তু ভাবি নাই। আমি আপনাদের বিবেকের পর্দা খুলে দিতে চাইতেছি, যার কারণেই তো আজকে এই দুরবস্থা। নাইলে যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কুকুরের দাম আছে, ওই উম্মতের দাম নাই। আমি চিনি, আমি দুনিয়া ঘুরে আসছি, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে আসছি। আমি কুকুরের 5 স্টার না 7 স্টার হোটেল চিনি। কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে প্যারিসে। হাসেন আপনি? আমি চোখে দেখা বলতেছি। 2 বেলা কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। দুনিয়ার সবচেয়ে দামি বিস্কুট কুকুর খায়। বিশ্বাস হয় না? ঠিকানা দিব, গুলশান একে যায় একটা দোকান আছে, যা বলবেন কুকুরের বিস্কিট দাও। ওই বিস্কিট যে টাকা দিয়ে কিনবেন, আপনার এই বাজার থেকে এনার্জি বিস্কিট 1 কার্টন কিনতে পারবেন ওই টাকা দিয়ে। 1 প্যাকেটের দামে 1 কার্টন কিনতে পারবেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মুখস্থ কথা না, চোখে দেখা বলতেছি। কুকুর 7 স্টার হোটেলে থাকে, আর ফিলিস্তিনের মুসলমান হায় হায় হায়। এই জন্যই তো আমাদের যুবকরা মডেল চেঞ্জ করে ফেলছে। ও জানে মুসলমানের কোনো দাম নাই। ইন্টারনেট ঘাটতে 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 ওরা দেখছে মুসলমান রূপরেখার কোনো দাম দুনিয়াতে নাই।